السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের এই তাওহীদ ক্লাসের দার্সে তৃতীয় ক্লাসে বসার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান করেছেন, আমরা তার প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি একজন সফল নবী, যিনি মানুষকে জাহিলিয়াত থেকে শিক্ষিতর দিকে আলোর দিকে আনার জন্য আজীবন আমৃত্যু পরিশ্রম করে গেছেন। আমরা তার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক এই কামনা করি। আমরা সকলেই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো তাওহীদ ক্লাসের ৩ নম্বর ক্লাস। তাওহীদের মর্যাদা ও তাওহীদের ফলে যে সকল পাপ মোচন হয়, আরবিতে যাকে বলা হয় বাবু ফাদলুত তাওহীদ ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব। আমরা গত ক্লাসে তাওহীদের পরিচয় জেনেছি ও প্রকারভেদ কয় প্রকার এটাও জেনেছিলাম। আজকে আমরা একজন ব্যক্তিগত জীবনে তাওহীদকে ধারণ করলে তার কি লাভ, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা প্রথমেই জেনে নেই আল্লাহ তাআলা কি বলছেন তাওহীদ সম্পর্কে। ১ নম্বর দলিল আমরা জেনে নেই সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। কোন সূরা? সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো। ঈমান কাকে বলা হয়? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। যারা ঈমান আনয়ন করলো। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশালো না, মিশ্রিত করে দিল না। জুলমটা কি এখানে? জুলম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের জুলম হলো, অন্যায় অবিচার হলো আল্লাহর সাথে শিরক করা। তাহলে আল্লাহ প্রথমে বললেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশালো না। তাহলে এই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হয়? ঈমান আনার পরেও অনেক মানুষ তাদের ঈমানটাকে কিসের সাথে মিশিয়ে দেয়? জুলমের সাথে মিশিয়ে দেয়, মানে শিরকের সাথে মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহ এদেরকে আলাদা করলেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনয়ন করলো এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিক্সড করে দিল না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই শ্রেণীর লোক যারা মানে হচ্ছে নিরাপদ, এরা নিরাপত্তার মধ্যে থাকবে। ওয়া হুম মুহতাদুন, আর এরাই হলো সুপথ প্রাপ্ত, মানে এরাই সোজা পথের উপরে আছে, এরাই আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত। বাকি যারা ঈমানও আনয়ন করেছে পাশাপাশি জুলমও করেছে, মানে শিরক করেছে, এরা আল্লাহর পক্ষ থেকে নিরাপদ নয়। আর নিরাপদ কে? যে তার ঈমানটাকে সুরক্ষিত রেখেছে কিসের থেকে? শিরক থেকে, জুলম থেকে। চলুন আমরা দেখে নেই। আল্লাহ তাআলা বললেন যে আমন, আপনারা জানেন যে আমনুত তরিক বা আমনুত তুরুক মানে রাস্তায় যারা নিরাপত্তা প্রদান করে থাকে। তাহলে আপনাকেও আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন কি থেকে? আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর জাহান্নাম থেকে, কুলসিরাত কিয়ামতের এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করবেন। শুধু এটাই নয়, এই যে আল্লাহ নিরাপদ দিবেন শুধু দুনিয়াতেই না, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতেও নিরাপত্তা দান করবেন। চলুন আমরা জেনে নেই যে মুহতাদুন এখানে বলা হয়েছে হেদায়েত প্রাপ্ত। এরা দুটো স্থানে হেদায়েত প্রাপ্ত, একটা হচ্ছে দুনিয়ায় আর একটা হচ্ছে আখিরাতে। যারা নিজেদের ঈমানটাকে সুরক্ষিত রাখে তাওহীদ ধারণের মাধ্যমে এবং শিরককে বর্জনের মাধ্যমে।
তারা দুনিয়াতেও নিরাপত্তা লাভ করবে, আখিরাতেও নিরাপত্তা লাভ করবে। দুনিয়াতে কিভাবে নিরাপত্তা লাভ করবে? লেখক রাহিমাহুল্লাহ এখানে বলেছেন যে ইলম এবং আমলের মাধ্যমে তাদের এই ঈমানটাকে সুরক্ষিত রাখবে। অর্থাৎ আপনি যখন তাওহীদ ধারণ করবেন তখন আপনার মধ্যে ইলম থাকলো, আমলও থাকলো। আর যখন এটা থাকলো না, শিরক আপনার অন্তরটাকে অন্ধকার করে দিল। যখন তাওহীদ থাকলো, আপনার অন্তরটা আলোকিত থাকলো। আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আমাদের দুনিয়ার এই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো, টার্গেট হলো জান্নাত। আর আল্লাহ তাআলা এখানে বলছেন যে আখিরাতের নিরাপত্তা হলো, আখিরাত দুনিয়ার চেয়েও ভয়াবহ। আমরা জানি দুনিয়ার জীবন সামান্য, কিন্তু আখিরাতের শুরুটা হয় কখন থেকে? মৃত্যুর পর থেকে, কবর থেকে শুরু হয়ে গেল। এখন আপনার মধ্যে যদি জুলম না থাকে, শিরক না থাকে, মনে রাখবেন শিরকের অপর নাম কি? জুলম। আপনার জুলুম যেটা, তো আপনার মধ্যে যদি জুলম না থাকে তাহলে আপনি নিরাপত্তা লাভ করবেন কোথা থেকে? কবর থেকেই। আপনার আত্মাটা চলে যাবে ইল্লিনে। আর যদি আপনার মধ্যে জুলম থাকে, আপনার প্রতিও জুলুম করা হবে। আপনি যখন আল্লাহর প্রতি জুলুম করবেন, আল্লাহ আপনার প্রতি জুলুম করবে। মানে আপনাকে তো আল্লাহ জুলুম করতে বলে নাই, আর আল্লাহ ইচ্ছা করে তো আপনাকে জুলুম করছেন না। আপনি যখন নিজে থেকে এটা নিয়ে নিয়েছেন, জুলমের পথ আপনি নিজে থেকে বেছে নিয়েছেন, আপনাকে কবরে আল্লাহ নিরাপত্তা দিবে। আপনি মুনকার নাকিরের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন। এরপরে যখন আপনার আমলনামায় হয়ে গেল, প্রশ্নের উত্তর হয়ে গেল, তখন আপনার আত্মাটা চলে গেল ইল্লিনে, ভালো ব্যক্তি হলে। আর যদি খারাপ ব্যক্তি হয় তাহলে সিজ্জিনে চলে গেল। আর যদি আপনি জুলমের মধ্যে ডুবে থাকেন দুনিয়ার জীবনে, কবরের মধ্যে এখন আপনার প্রতি জুলুম হবে। কবর দুই দিক থেকে আপনাকে চাপন দেবে, কবর সংকীর্ণ হয়ে আসবে, কবর অন্ধকার হয়ে যাবে, কবরে সাপ বিচ্ছু কীটনাশক যত কীট পতঙ্গ রয়েছে আপনাকে দংশন করতে থাকবে। আর যদি আপনি জুলম না করে থাকেন, আপনার কবরের সংযোগটা হয়ে যাবে জান্নাতের সাথে। আপনার কবরটা হয়ে যাবে আলোকিত, আপনার কবরটা হয়ে যাবে প্রশস্ত, আপনি কবরে নিরাপত্তা পাবেন। এমনকি যখন আপনি কবর থেকে উঠবেন, মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহর কাছে, তখন এক একজন তাদের পাপ অনুযায়ী অথবা নেকি অনুযায়ী নিরাপত্তা লাভ করবে। আপনি যদি জুলম না করে থাকেন তাহলে আপনি আল্লাহর 7 শ্রেণীর ব্যক্তি যে আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে, আপনার অবস্থানটা হবে ওই বিশেষ শ্রেণীর মাঝে। আর যদি আপনি জুলম করে থাকেন তাহলে হয়তো আপনি এই আপনার ঘামের মাথা পর্যন্ত অথবা বুক পর্যন্ত, কোমর পর্যন্ত এই ঘামের সাগর আপনি হাবুডুবু খাবেন। আপনার মাথার উপরে সূর্যের এই প্রখরতা, এই সূর্যের রশ্মি তাপ আপনার মাথার মগজকে গলিয়ে দেবে যদি আপনি জুলম করে থাকেন। এই স্টেজ শেষ হওয়ার পর এখন আপনাকে পুলসিরাত পার করতে দেওয়া হয়েছে। আপনি যদি জুলম না করে থাকেন তাহলে বিদ্যুতের গতি না, চোখের পলকে না, এর চাইতে দ্রুত গতি সম্পন্ন ভাবে আপনি এই পুলসিরাতটা পার হয়ে যেতে পারবেন। আর যদি আপনি জুলম করে থাকেন তাহলে এই পুলসিরাতের মধ্যে আপনি ঠেকে যাবেন। যদি আপনি কখনোই কোনোদিন জুলম না করে থাকেন, পুলসিরাত পার হওয়ার পর ওপারে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি সেখানে চিরস্থায়ী ভাবে, চিরদিনের জন্য চির যৌবন থাকবে আপনার, ওখানে আপনি থাকবেন। আর যদি জুলম করে থাকেন, যে যতটুকু জুলম করবে ততটুকু শাস্তি ভোগ করার পর সে ওপারে যেতে পারবে, জান্নাতে সে যেতে পারবে। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা যেন আমাদের ঈমানটাকে জুলমের সাথে যেন আমরা মিশিয়ে না ফেলি। 2 নাম্বার দলিল আমরা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তাওহীদের ফজিলত সম্পর্কে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য নেই। মান মানে কি? শাহিদা, সাক্ষ্য দেয়। আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে, এই কথার স্বীকৃতি দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি হলেন একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিল। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো, আল্লাহর সাথেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীক করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেবল আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহরই বান্দা, এবং আল্লাহর পক্ষ থেকে তাকে রিসালাত দেওয়া হয়েছিল, এজন্য তিনি রাসূল হয়েছেন। ওয়া আন্না ঈসা আবদুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা। অনেকে বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র,
অনেকে বলে থাকেন তিনজন আল্লাহর একজন আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালাম। তো যারা জুলম করবে না তারা বললেন যে ঈসা আব্দুল্লাহ, মানে ঈসা হলেন আল্লাহর বান্দা। আর যারা জুলম করবে মানে শিরক করবে ওরা বলবে যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আর তার রাসূল আর তার বাণী যা তিনি তার মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। বাইরে কেউ কথা বলছে মনে হয়, দেখেন তো। আর তিনি তার বাণী যা তিনি মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর একটা কথার মাধ্যমে সৃষ্টি হয়েছেন। আমরা জানি যে মানুষ সৃষ্টি হতে গেলে বীর্যের দরকার হয়, মানুষ সৃষ্টি হতে হলে মাটির দরকার হয়। এটা আমাদের এটা হিসাব নিকাশ, আমাদের এটা গবেষণা। কিন্তু আল্লাহর কাছে মাটি ছাড়া মানুষ তৈরি হতে পারে, আল্লাহর কাছে বীর্য ছাড়া মানুষ তৈরি হতে পারে, আল্লাহর কাছে পিতা ছাড়াও মানুষ তৈরি হতে পারে, আল্লাহর কাছে মাতা ছাড়াও মানুষ তৈরি হতে পারে। আমরা দেখেছি আল্লাহ পিতা ছাড়াই মানুষ তৈরি করেছেন ঈসা আলাইহিস সালামকে। শুধু আল্লাহর এতটুকু বলা যে কুন হও, ফায়াকুন হয়ে যায়, বা এ কথাটাই আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথার মাধ্যমে, আল্লাহর বাণীর মাধ্যমে, অর্থাৎ আল্লাহ হতে বলেছেন, বিদায় হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া হয়েছেন। দেখেন আদম আলাইহিস সালাম বাবাও নাই মাও নাই, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথাটাই বলছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ নন, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা। তার মার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলে দিয়েছেন যে মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম আসবে, বাস এতটুকু যথেষ্ট। আপনার বিবেক আমার বিবেক এটা বুঝ হবে না যে বার্ধক্যে কেউ কি সন্তান লাভ করতে পারে 80 বছর 84 বছর বয়সে, না। আল্লাহ যদি চান হতে পারে। যখন আল্লাহ তাআলা এই যে ইসমাইলের সুসংবাদ দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইলের সুসংবাদ দিলেন, ইসমাইল আলাইহিস সালাম বলছে তো আমি তো সাইবা হয়ে গেছি। সাইবা মানে কি? আমি তো বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, কিভাবে সম্ভব? তো আল্লাহ যদি সম্ভব করেন আপনার বিবেকও বুঝতে পারবে না যে এটা কিভাবে হতে পারে। এই কথা আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন, আর আল্লাহ তাআলা তার মধ্যে রূহকে নিক্ষেপ করে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের মধ্যে। ওয়া আন্নাল জান্নাতা হক, জান্নাত হচ্ছে সত্য। দেখেন কয়টা স্বীকৃতি প্রদান করতে হচ্ছে। আমি আবারও শুরু থেকে আসছি। যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, 1 নম্বর স্বীকৃতি। 2 নম্বর স্বীকৃতি হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ক্লাসে আমি আপনাদেরকে ধরবো। 3 নম্বর স্বীকৃতি হচ্ছে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি কোনো ইলাহ নন বা আল্লাহর পুত্র নন। 4 নম্বর হচ্ছে যে ওয়াল জান্নাত হক, জান্নাত সত্য। মানে অনেকেই আছে জান্নাতকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? সে পরকালকেই বিশ্বাস করে না। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সে ব্যক্তি না জান্নাতকে বিশ্বাস করবে। ওয়ান নার হক, এবং জাহান্নাম সত্য। 5 নম্বর, তাই না? 5 নম্বর না 4 নম্বর? 5 নম্বর। ওয়ান নার হক আদখালাহুল জান্নাত আদখালাহুল্লাহুল জান্নাত আলা মা কানা মিনাল আমাল। এই 5টা বিষয়ের স্বীকৃতি সাক্ষ্য যে দিবে, আল্লাহ তাআলা বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন আলা মা কানা মিনাল আমাল। সে যে ব্যক্তি আর অন্য যে কাজ করুক না কেন, সে যদি চুরিও করে, ডাকাতিও করে, জেনাও করে, ব্যভিচার করে, এগুলা করতে আল্লাহ উৎসাহিত করেন নাই, কিন্তু এগুলো করার পরেও এই ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আপনাকে এগুলো স্বীকৃতি দিতে হবে। কিন্তু প্রথমেই যদি আপনি আল্লাহর সাথে জুলম করে বসেন, আপনার কি সুযোগ আছে? সুযোগ নাই, সুযোগ নাই। আপনাকে ওই প্রথম অপশনটা পূরণ করে আসতে হবে। 1 নম্বর কি বলেছিলাম? এখানে বসা মানে কি? শিখতে বলতে হবে। প্রথমে বলেছিলাম যে এ কথা সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। 2 নম্বর কি বলেছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বান্দা রাসূল। 3 নম্বর কি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র না, আল্লাহর বান্দা এবং রাসূল। 4 নম্বর কি বলেছি? 5 নম্বর জাহান্নাম সত্য। এই 5টা কথার যে সাক্ষ্য দিবে সে ব্যক্তি যে কাজই করুক না কেন আল্লাহ তাকে জান্নাতে নিবে, আল্লাহ তাকে জান্নাতে নিবেই। হাদিসটি কোথা থেকে বর্ণিত হয়েছে? সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে। তাওহীদের ফজিলত পেলেন? এখন সবাই এখন সতর্ক থাকেন, কাকে কখন অপমান যেন না হতে হয়। 3 নম্বর দলিল,
সাহাবী ইতবান ইবনে, এই হাদিসের আরেকটু অংশ রয়েছে, আমরা সেটা বলে নেই। অফি রিওয়ায়াতি লিমুসলিমিন, মুসলিমের রিওয়ায়াতে আছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই হাদিসে মাত্র দুটা বলা হয়েছে, আগের হাদিসে 5টা বলা হয়েছিল, কিন্তু এই হাদিসে আল্লাহর রাসূল বলছেন যে মাত্র 2টা, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এই কথার সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া। হারামাল্লাহ, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আলাইহিন নার, তার উপরে আগুন। আগুন মানে কি আপনারা অনুবাদ করেন? হারামাল্লাহ মানে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন, মানে নিষিদ্ধ করে দিয়েছেন। আলাইহিন নার, তার উপর জাহান্নামের আগুনটাকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনি দেখেন আপনার মধ্যে চুরি, ডাকাতি, বাটপারি, বদমাইশি সব কিছু আছে, তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে নিবেন, কতগুলো অপশন দিছে, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নাই, বা আপনার মধ্যে এই শিরক আছে, কিন্তু পাশাপাশি অন্যান্য সবকিছু আছে, চুরিও করলেন না, ডাকাতিও করলেন না, নামাজও পড়েছেন, যাকাতও দিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, পাশাপাশি শিরকও করেছেন, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জান্নাতে যাওয়ার সুযোগ না। এটাই হলো তাওহীদের ফজিলত। চলুন 3 নম্বর হাদিস আমরা দেখে নেই। সাহাবী ইতবার ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ, মানে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলান নার, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বলে, লোক দেখানোর জন্য না, টাকা পয়সা নেওয়ার জন্য না, সুযোগ সুবিধা নেওয়ার জন্য না, খালি আদমশুমারিতে এই যে মুসলিম লিখবে, পাসপোর্টে মুসলিম লিখবে, তারপরে বেতাকাতে মুসলিম লিখবে, আইডি কার্ডে মুসলিম লিখবে, এই জন্য না, অন্তর থেকে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর আবার কিছু শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করা। যে ব্যক্তি এরকম বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এর উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, সে শুধুমাত্র বলবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো আপনারা জানেনই, সে কি মানে খুশির জন্য, সুখের জন্য কি এই উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে শাস্তি দেওয়া হয়েছিল? এই কালেমার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ইয়াসের, ইয়াসের, খবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে বাবা, মা, ছেলে, গোটা পরিবারকে বর্ষা দিয়ে একবারে শহীদ করে দেওয়া হয়েছে এই কালিমার জন্য। অথচ আপনার কাছে এই কালিমার কোনো মূল্য নেই। এই কালিমা আমাদের কাছে ভিক্ষা করার দোয়া। এটা হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না ঢাকা শহরে, গ্রামে গঞ্জে ভিক্ষার দোয়া। কালিমা হচ্ছে কি? ভিক্ষার দোয়া, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কালিমাকে যদি এই এক পাল্লাতে দেওয়া হয়, আর আপনার সমস্ত নেকি যদি এক পাল্লাকে দেওয়া হয়, কোনটা ভারী হবে? এই কালিমাটাই ভারী হবে। কিন্তু আমাদের কাছে কালিমা সবচেয়ে হালকা জিনিস, কারণ এর মর্মটা আমরা অনুধাবন করতে পারিনি। এরপর আমরা দেখব যে আগের যে হাদিসটা বলা হয় ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে নিয়ে মানুষ একদল রয়েছে যারা খুবই বাড়াবাড়ি করেছে, চরমপন্থী। যেমন তারা বলেছে, যেমন ইহুদিরা, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে ঈসা আলাইহিস সালামকে, এবং তাকেও তার মাকে তিরস্কার করে, মারিয়াম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে খুবই গালমন্দ করে, তার নবুয়তকেও অস্বীকার করে। এমনকি তারা বলে যে ক্রুশ হত্যার সিদ্ধান্ত নেয়। 2 নাম্বার হচ্ছে যারা শৈথিল্যপন্থী, একেবারেই যারা নরম, যেমন নাসারারা, তারা তাকে আল্লাহর সন্তান বলে, যেটা একটু আগে আমরা বললাম যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে থাকে উযাইর হলেন আল্লাহর পুত্র, আর ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা বলে থাকে যে মাসীহ, ঈসা আলাইহিস সালামের অপর আরেকটি নাম হলো মাসীহ হলেন আল্লাহর পুত্র। আমরা বলি নাউযু বিল্লাহ। তারা বলে থাকে যে মাসীহ হলেন বা ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র, এবং তৃতীয় জন মনে করে এবং তাকে ইলাহ রূপে গ্রহণ করেছে। যেমন দেখবেন যে ওরা ট্রিনিটি, আর ইংরেজিতে বলে ত্রিত্ববাদে বিশ্বাসী। দেখবেন যে ক্রুশ তারা গলায় ঝুলিয়ে থাকে, নাসারারা এই কাজটা করে থাকে, তারা তাকে আল্লাহর স্থানে বসিয়ে থাকে। সবচেয়ে নিরাপদ শ্রেণীর লোক, মধ্যমপন্থী হলো আমরা। এই কথা আমরা সাক্ষ্য দেই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহরও পুত্র না, আমরা তাকে গালমন্দও করি না, আমরা তাকে আল্লাহ হিসেবেও গ্রহণ করি না। আগে যে কথাটা বললো আব্দুল্লাহি
ওয়া রাসূলুহু। ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। বাস আমরা এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে। আমাদের ধর্ম ব্যতীত ঈসা আলাইহিস সালাম কিন্তু আবারও আসবেন, তাই না? ঈসা আলাইহিস সালাম তো একটা ধর্মের প্রবর্তক ছিলেন, মানে আল্লাহ তাকে একটা ধর্ম নিয়ে পাঠিয়েছিল দুনিয়াতে। তো ঈসা আলাইহিস সালামের ওই ধর্মের কি হবে, বা আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছিলেন ওনাদের ধর্ম আমাদের ধর্মের সাথে কি সাংঘর্ষিক না কি, এ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। না, ওনাদের ধর্ম আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, মিল রয়েছে। তাহলে এখন হুকুম কি, মিল যেহেতু রয়েছে তাহলে কি আমরা তাদের ধর্ম মানবো নাকি আমাদের ধর্ম মানবো? চলেন, এই ক্ষেত্রে তিনটা কথা হলো, তিনটা মত হলো। আপনাদের উত্তর ঠিক আছে যে আমাদের ধর্ম মানবো। এক নম্বর হচ্ছে তাদের শরীয়ত আমাদের শরীয়তের বিপরীত হতে পারে, তাই বলে তাদের শরীয়তটা ভুল নয়। যেমন আজকে দিন আমরা যে সিস্টেমে রোজা রাখি, অন্যান্য নবী রাসূলদের জামানার উম্মতের লোকজন কিন্তু এরকম রোজা রাখতো না। তাদের রোজার মধ্যে আমরা যেভাবে নামাজ পড়ি, মুসা আলাইহিস সালামের কওম কি এভাবে নামাজ পড়তো? আমাদের নামাজ কয় রাকাত? মুসা আলাইহিস সালামের নামাজ কয় রাকাত ছিল? 50 ওয়াক্ত। তাই বলে কি মুসা আলাইহিস সালামের ধর্ম কি মিথ্যা? ভিন্নতা থাকতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি অবলম্বন করব? আমরা আমাদের ধর্মটা অবলম্বন করব, আমাদের নবী যা নিয়ে এসেছেন সেটা নিয়ে অবলম্বন করব। এক নাম্বার মত হলো আমাদের ধর্মের মধ্যে অথবা আমাদের শরীয়তের সাথে যদি অমিল থাকে সেটা সত্য, কথা বুঝতে পেরেছেন? সেটাকে আমরা অস্বীকার করি না, ঈমান আনি। কিন্তু যেহেতু আমাদের নবী হলেন খাতামুন নবী, শেষ নবী, এটাই চূড়ান্ত ধর্ম, এজন্য আমরা এখন আমল করব কোনটার উপরে? এটার উপরে। ওটার উপর আমরা বিশ্বাস রাখি। ঈসা আলাইহিস সালাম আসবেন যখন, তিনি কিন্তু নতুন শরীয়ত নিয়ে আসবেন না, আমাদের শরীয়ত তাকে ফলো করতে হবে। এজন্য আমরা এটার উপরে বিশ্বাস রাখবো। দুই নাম্বার হচ্ছে তাদের শরীয়ত আমাদের শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আগেরটা হলো অমিল থাকতে পারে, আর এটা হচ্ছে মিল হবে। যেমন তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথারই তো দাওয়াত দিয়েছেন সকল নবী রাসূল। তা আমাদের নবী রাসূল তো এই কথাই দাওয়াত দিয়েছে, তাহলে মিল পেলাম না পেলাম না? তাহলে এখানে আর কোনো বিরোধ নাই, খালাস। তিন নাম্বার হচ্ছে আমাদের শরীয়তে তাদের শরীয়তের কিছু অংশ উজ্জ্ব থাকতে পারে, আর এটাই আমাদের জন্য শরীয়ত। আমরা যে শরীয়তটা ফলো করছি এটা তাদের শরীয়তের মধ্যে নাও থাকতে পারে। এর বিপরীত আমরা দেখেছিলাম ওনাদের শরীয়তে কিছু আছে কিন্তু আমাদের শরীয়তে নাই। আবার এখানে লাস্টেরটা বলো 3 নাম্বার, যে আমাদের শরীয়তে আছে কিন্তু অন্যান্য নবীদের শরীয়তে নাই। এটা আমাদের জন্য স্পেশালিটি আল্লাহ তাআলা। যেমন দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়ে যে সওয়াব পাবো, ওনারা 50 ওয়াক্ত নামাজ পেয়ে পড়ে সে সওয়াব পাবে। আমাদের হায়াত হচ্ছে কতটুকু? 60 বছর 70 বছর, তারা 500 বছর 400 বছর আরো যতদিন আল্লাহ তাদেরকে জীবিত রেখেছিলেন সেভাবে তারা বেঁচে ছিলেন। এইরকম এই হলো আমাদের অন্য ধর্মের ব্যাপারে আমাদের মানে কি কি সিদ্ধান্ত হবে সেই বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ এখানে কথা বলেছিলেন। এরপর আমরা যেটা জানবো যে রূহুম মিন, রূহটা কি? রূহটা হলো আল্লাহর একটা আদেশ। একটা বডি ফুল স্ট্রাকচার আছে, গঠন আছে, কিন্তু এর মধ্যে এখনো প্রাণ নাই। এই প্রাণটা দিতে পারেন একমাত্র আল্লাহ। দেখেন মানুষ তথ্য প্রযুক্তিতে কত এগিয়েছে, রোবট তৈরি করে, কিন্তু রূহটা দিতে পারে কি? প্রাণটা দিতে পারে না। এটার মালিক একমাত্র আল্লাহ। যখন আপনার পুরো বডিটা স্ট্রাকচারটা গঠন হয়ে গেছে, আল্লাহ একটা আদেশ করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, মানুষগণ জিজ্ঞেস করে রূহ কি? আল্লাহ তাআলা বলছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ। আল্লাহ তাআলা আদেশ করেন বাস হয়ে যায়। আল্লাহর আদেশে কিন্তু আমাদের মৃত্যুবরণ হয়ে থাকে। 2 নাম্বার আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই যে জান্নাতে যাওয়ার ফজিলত আপনারা শুনলেন না? এখন জান্নাতে যাবেন কিভাবে, কয়টা শর্ত থাকতে হবে? এখানে আমরা 2টা শর্ত আপনাদেরকে উল্লেখ করব। 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আমল পরিপূর্ণ করবে সে কোনো শাস্তির সম্মুখীন হওয়া ছাড়াই পরিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি জীবনে কোনোদিন শিরক করেনি সে ব্যক্তি জান্নাতে যাবে, এবং যে ব্যক্তি কোনোদিন পাপের কাজই করেনি, যেমন নামাজ না পড়া, যেমন মাদকদ্রব্য গ্রহণ না করা, এই পাপের কাজগুলো, মিথ্যা কথা না বলা, মুনাফিকি না করা, গীবত না করা, এগুলো যে কোনোদিন করেনি
সে সরাসরি জান্নাতে যেতে পারবে। কিন্তু যে ব্যক্তি তাওহীদ আছে অন্তরে, আল্লাহকে বিশ্বাস করে, শিরক করে না, কিন্তু অন্যান্য কিছু ভুল ত্রুটি আছে, আমাদের তো ভুল ত্রুটি থাকে, কেউ আমরাও ভুলের ঊর্ধ্বে নই। হয়তো মানুষের সাথে লেনদেন আমাদের খারাপ আছে, মানুষের গীবত করেছি, টাকা মেরে খেয়েছি, অথবা নামাজ পড়ি নাই কখনো কখনো, অথবা কোনোদিন মাদক দ্রব্য গ্রহণ করেছি, অথবা অন্যান্য পাপ করেছি। মানে শিরক এক ধরনের পাপ, আর কবিরা কিন্তু আরেক ধরনের পাপ। তো শিরক করি নাই কিন্তু কবিরা গুনাহ করেছি, যেমন নামাজ না পড়া, এটা কি কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা আমাদের কাছে সগীরা গুনাহ, কিন্তু আল্লাহর বিধানে এটা কবিরা গুনাহ। মিথ্যা কথা সবচেয়ে আমাদের কাছে কি ছোট গুনাহ, কিন্তু মিথ্যা কথা হলো সবচেয়ে উম্মুদ দুনুব, সবচেয়ে বড় কবিরা গুনাহ, সকল পাপের মূল বলা হয়েছে। তো যাদের মধ্যে কবিরা গুনাহ আছে, পাশাপাশি তাওহীদও আছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কখন? শাস্তি পাওয়ার পর, শাস্তি ভোগ করার পর ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এখানে আকীদার আমরা দুটা কথা বলবো, সেটা হলো যারা খারিজি রয়েছে, এরা এই বিশ্বাস রাখে না যে মানুষ পাপ করলে জান্নাতে যাবে। এরা মনে করে যে ব্যক্তি কাবিরা গুনাহ করে এরা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যে ব্যক্তি কাবিরা গুনাহ করে শাস্তি ভোগ করার পর আল্লাহর ইচ্ছায় আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন। এই জিনিসটা আমরা মনে রাখবো। অন্ততপক্ষে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আমরা তাওহীদটাকে ধারণ করব, শিরকের সাথে যেন আমরা সবকিছু যেন আমরা গুলিয়ে না ফেলি। এরপর আমরা যেটি আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিজের দিকে সম্পৃক্ত করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। স্বয়ং সম্পাদিত ইজাফাতে আয়ান, দৃশ্যমান সংযুক্তি। আল্লাহ তাআলা বলছেন নাকাতুল্লাহ, যে আল্লাহর উষ্ট্রি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা, উটের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর উট। তো এটা আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে, মানে উটটা আল্লাহর অংশ না, মানে উটটা আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন লিমা খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি। নিজ হাতে সৃষ্টি করার অর্থ হলো যে আল্লাহর ক্ষমতা বা আল্লাহর এটা একটা সিফাত, কিন্তু আল্লাহ তাআলা তার অংশ হিসেবে যে তাকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা অংশ হিসেবে যে সৃষ্টি করেছেন। এত জায়গা থাকতে আপনারা এখানে বসছেন কেন? সামনে আসেন। আল্লাহ নিজ হাতে সৃষ্টি করার অর্থ হলো যে আল্লাহ তাআলা তার অংশ নয়, কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতা বলে তার সিফাত, এটা তার গুণবাচক, তিনি সৃষ্টি করতে সক্ষম, সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তার তাশরীফ বা সম্বন্ধ সম্মানজনক ভাবে আল্লাহ বলছেন রূহুম মিন, আমি তাকে রূহ ফুঁকে দিয়েছি। এর অর্থ এই নয় যে আমার রূহের মাধ্যমে তাকে রূহ ফুঁকে দিয়েছি, না, আমি তাকে রূহ ফুঁকে দিয়েছি, এটা আমার ক্ষমতা। এভাবে আল্লাহ তাআলা তার দিকে নিসবত করেছেন। 4 নম্বর এবং 5 নম্বর দলিল বলে আমরা হাদিস থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, এটি বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال قال موسى صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ব্যতিক্রমী হাদিস। কে বলছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ক্বালা মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাব্বি, হে আমার রব, আল্লিমনি শাইআ, আপনি আমাকে একটু শিক্ষা দেন, কিছু শিক্ষা দেন, আযকুরুকা ওয়া আদউকা বিহি, যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব, আপনাকে ডাকবো। কে বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন। ক্বালা কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন মুসা, তুমি যদি আমাকে স্মরণ করতে চাও, জিকির করতে চাও, তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এ কথাটা কার কথা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল। সকল নবী রাসূলেরই এ কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুন, মুসা আলাইহিস সালাম বললেন, যান 3-4 জন যান। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার সকল বান্দাই তো এ কথা বলে থাকে,
মুসা আলাইহিস সালাম বলছেন যে যে কথাটা আপনি আমাকে শিখাই দিলেন এই কথাটা সব মানুষই বলে থাকে, আপনার সব বান্দাই বলে থাকে। লাউ আন্না সামাওয়াত হাকাযা قال يا موسى لو أن السماوات السبع وعامرهن غيري والأراضين السبع في كفة। আল্লাহ তাআলা এতক্ষণে বললেন যে মুসা, আমি ব্যতীত সপ্তাকাশে 7 আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই যদি এক পাল্লাতে রাখা হয়। দেখেন মুসা আলাইহিস সালাম মনে করলেন যে এই কথাটা মনে হয় ছোট্ট। একটু আগে যে কথাটা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর ভারী ওজন কতটুকু, আল্লাহ তাআলা বলছেন যে 7 আসমান এবং জমিনে কল্পনা করেন তো কি আছে, কতটুকু কি আছে। সমুদ্রের পানিটুকু কি আমি আপনি মাপতে পারবো? জমিনের কথায় বাদই দিলাম, যদি আমাকে বলে যে ওয়াদি দাওয়াসিরে যতটুকু মরুভূমি এই যে বালি আছে লাল বালি এটুকু মাপতে পারবো? 7 আসমান এবং জমিনের মধ্যে এই হাদিস থেকে বোঝা যায় যে 7টা আসমান রয়েছে, 7টা জমিন রয়েছে। হয়তো উপরের গুলা মাপতে পারবো, কিন্তু মাটির নিচে কত কি আছে কিভাবে মাপবো? কল্পনা করুন 7 আসমান এবং জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি এক পাল্লাতে রাখা হয়, মানে এর ওজন কোন কোন কথার আপনার কলিজাকে ছিদ্র করে দেয় না? করে না? করে না? এই কথাটাকে আপনি মাপবেন কিভাবে বলেন? এমন একটা কথা বলেছে আপনার সাদিক বা কেউ যে আপনি হতাশ হয়ে গেছেন, সব শক্তি যেন আপনার শেষ হয়ে গেছে, এত আঘাত দিয়ে কথা বলা হয়েছে কথার মধ্যে। কথাটা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কালিমাকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, যেই পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এটাই ভারী হয়ে যাবে। চিন্তা করে দেখেন, সৌদিয়ানদেরকে দেখবেন উঠতে বসতে কিন্তু এরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এরা জানে আমার কাছে সূত্র আছে, ওদের কাছে সূত্র আছে। এই জন্য আপনারাও কাজে কামে যখনই যাচ্ছেন চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার মিজানের পাল্লাটা ভারী হচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে মিজানটাকেও বিশ্বাস করে না, মানে পরকালে মরার পর যে আপনার আমল নামা যে মাপা হবে এই মিজান, এটাও বিশ্বাস করে না। এই হাদিস কি বললো? দাড়ি পাল্লা আছে না নাই? আপনার আমল নামা মাপা হবে না? হবে না? হাদিস প্রমাণ করে না? করে না? দেখেন, এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমরা আমাদের এই ইমানের এই মিজানের পাল্লাটাকে ভারী করি। 5 নাম্বার দলিল, عن أنس بن مالك رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله يا ابن آدم, আল্লাহ তাআলা বলবেন হে বানি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসো। ভালো করে শুনেন, আল্লাহ তাআলা খুব আদর করে বলবেন ইয়া আদম, হে আদম সন্তান তুমি যদি গোটা পৃথিবী পরিমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সম্পূর্ণ পৃথিবী পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু তোমার এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। সর্বশেষ হাদিস, পৃথিবী ভর্তি করে দিয়েছেন গুনাহ করতে 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 করতে, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। চুরি, ডাকাতি, খুন খারাপি, মদ, জুয়া, জেনা, ব্যভিচার সব আছে এক কাতারে এক পাল্লায়, কিন্তু এর মধ্যে কি নাই? শিরকের গুনাহটা নাই। সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, তুমি আমার কাছে এমন অবস্থায় এসেছো যে শিরকের গুনাহটা নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। চিন্তা করে দেখুন, আপনি আল্লাহর কাছে হাজির হয়েছেন কি নিয়ে? গোটা দুনিয়া গুনাহ করে ভরে ফেলেছেন, কিন্তু শিরক করেন নাই। এখন আল্লাহ আপনাকে প্রতিদান কি দিচ্ছে? গোটা পৃথিবী ভর্তি আপনাকে ক্ষমা নিয়ে আল্লাহ আপনার কাছে এসেছে, যদি আপনার মাঝে কি না থাকে? শিরক না থাকে, তাওহীদ যদি আপনার মাঝে থাকে। সুতরাং আসুন আমরা আমাদের ঈমানটাকে তাওহীদের আলোকে আলোকিত করি।
যদি আপনি বলেন যে তাওহীদ যদি থাকে আপনার অন্তরে, শিরকের অন্ধকার আপনার কাছে থাকবে না। আর যদি শিরক থাকে, তাওহীদ থাকবে না আপনার কাছে। যখন আমরা ঘরে ঢুকেছি, যখন লাইট জ্বেলেছি, অন্ধকার আছে না পালাই গেছে? আবার যখন আমরা চলে যাব, লাইট অফ করব, কে আসবে? অন্ধকার আসবে। তা আপনি একসাথে দুইটা দাবি করতে পারেন না যে আমি তাওহীদ আছে আবার শিরকও আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেই ঘোষণা আল্লাহ তাআলা দিলেন তাওহীদের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূলের মাধ্যমে, আমরা যেন সবাই সেগুলোকে অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।